পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন সমস্ত বিষ্ণুতত্ত্বের আদি পুরুষ, তিনি নিজেকে দুরকমভাবে বিস্তার করেন, যথা পূর্ণাংশ এবং বিভিন্নাংশ। ভগবানের কাছে ফিরে যাওয়া প্রত্যাশী মানুষেরা কখনো দেবদেবীর পূজা করেন না। স্পষ্টভাবে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে যে যারা জড় সুখ ভোগের জন্য বাসনা উত্তম, তারাই কেবল অনিত্য সুখ ভোগের আশায় বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করেন। এই ধরনের দেবদেবীর পূজা কেবল অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য নির্দিষ্ট হয়েছে। আমাদের কখনোই জড় সুখ ভোগ বৃদ্ধির বাসনা করা উচিত নয়। জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বিষয়ে গ্রহণ করা উচিত। ইন্দ্রিয় সুখ বৃদ্ধির অর্থ হচ্ছে আরও গভীরভাবে জড় জগতের দুঃখ দুর্দশা বন্ধনে আবদ্ধ হয়ে পড়া। অধিক ঐশ্বর্য, অধিক স্ত্রী সুখভোগ এবং মিথ্যা অভিজাতের আশঙ্কা তারাই করে যারা জড় জগতের প্রতি আসক্ত। এই ধরনের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা জানে না যে বিষ্ণু আরাধনা করলে কি লাভ হয়। বিষ্ণুর আরাধনা করলে এই জীবনে তো লাভ হয়ই, উপরন্তু মৃত্যুর পরেও লাভ হয়। সে কথা ভুলে গিয়ে মূর্খ লোকেরা অধিক ঐশ্বর্য, অধিক স্ত্রীভোগ এবং অধিক সন্তান সম্পত্তি লাভের আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করেন। জীবনের উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক দুঃখ দুর্দশা নিবৃত্তি করা। শ্রীমদ্ ভাগবতে স্পষ্ট বলে দিলেন, যারা জড়জাগতিক সুখ ভোগ বাসনা করবেন তারা দেবদেবীর পূজা করবেন, আরাধনা করবেন। আর যারা ভগবানের শ্রীকৃষ্ণের আরাধনা করবেন তারা ভগবানের নিত্যধামে ফিরে গিয়ে দিব্য আনন্দ লাভ করবেন। হরে কৃষ্ণ, হরি বল। এই আজকে শ্রীমদ্ ভাগবতের এইটুকু অংশই আপনাদের কাছে বললাম। ভুল ত্রুটি ক্ষমা করবেন। রাধে রাধে।